সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি বলি যে বাংলাদেশ একটা ক্রমবিস্তরণশীল কাকের বাসা, তাহলে হয়তো অনেকেরই চোখ হবে ছানা বড়া। কেউ কেউ গালাগাল দিতেও ছাড়বেন না। কিন্তু যে বিষয়টা নিয়ে আজ আপনাদেরকে কিছুটা আলোকপাত করব, তা হলো বাংলাদেশি যুবক যুবতী ছাত্রছাত্রীদের বিদেশমুখিতা। স্বদেশের মাটিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা সম্পন্ন করেই কিংবা ইংরেজি মাধ্যমে ও লেভেল বা এ লেভেল শেষ করেই বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হবার প্রতিযোগিতায় সবাই মরিয়া। সবার মন মানসিকতা হলো হেতা নয় অন্য কোথাও অন্য কোনোখানে। অনেকেই হয়তো যুক্তি দেখাবেন, এর পেছনে মুখ্য চালিকা শক্তি হলো আমাদের দেশে শিক্ষিত বেকার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর এরই সাথে রয়েছে উন্নত বিশ্বের অধিকতর আকর্ষণীয় পেশাজীবী জীবনের নিশ্চয়তা। ফলে বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে বছরে প্রায় 50,000 ছাত্রছাত্রী তাদের বিশ্ববিদ্যালয় পর্বে শিক্ষা গ্রহণের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। শিক্ষিত 15 থেকে 24 বছর বয়স্ক যুবক যুবতীদের মধ্যে প্রায় 11.5% বেকারত্বের শিকার। এদের মধ্যে অনেকেই আবার বিশেষ জ্ঞানে দক্ষ। এরা সাধারণত অন্যান্য দেশে উন্নততর সুযোগ সুবিধার প্রত্যাশী হয়, মূলত নিজ দেশে কম বেতন ভাতা এবং জীবনযাত্রার নিম্ন স্তরের কারণে। একবার একটু ভেবে দেখুন, সম্প্রতি বাংলাদেশ থেকে বছরে প্রায় 70 থেকে 90,000 ছাত্রছাত্রী উচ্চ শিক্ষালাভ কিংবা কাজ করার জন্য আমেরিকা যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও জার্মানিতে পাড়ি জমিয়েছে। এই যে অভিযাত্রা, এর আসল লাভ কাদের তা একটু খতিয়ে দেখা যাক। আপাত দৃষ্টিতে বাংলাদেশের অনেকেই হয়তো এসব যুবক যুবতীদের বিদেশে শিক্ষালাভ কিংবা কর্মজীবন গ্রহণের পক্ষে ইতিবাচক রায় দেবেন। কিন্তু এই মানব সম্পদের নির্বিচার বহির্গমনের লাভ ক্ষতির তুলনামূলক বিশ্লেষণ করে দেখেছেন কি? প্রথমত, এ কর্মযজ্ঞের সাথে জড়িত ব্যবসায়িক কোম্পানি বা সংস্থার মোট সংখ্যাটা জানা যাক। বাংলাদেশে এসব এজেন্সি বা কোম্পানির সংখ্যা প্রায় 2,646টি। এগুলি মূলত বাংলাদেশি ছাত্রছাত্রী এবং বৈদেশিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যকার সেতুবন্ধন। ব্যবসাটি সহজসাধ্য এবং লাভজনক, কারণ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এসব এজেন্সি ভিসা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে দিতে 2,000 থেকে 5,000 US$ পর্যন্ত ফি আদায় করে থাকে। অন্যদিকে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের কেবলমাত্র শেষ পর্যায়ের শিক্ষা বা দক্ষতা দানের বিনিময়ে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে। উন্নয়নশীল গরিব দেশগুলো ক্রমশ মেধাশূন্যতার শিকার হচ্ছে। তাছাড়া আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী দক্ষতা অর্জনের কোনো সুযোগ না থাকায় বিদেশে যাবার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে গরিব দেশগুলোর কষ্টার্জিত বৈদেশিক মুদ্রারও পাচার বাড়ছে। একবার একটু ভাবুন, বর্তমানে প্রায় 50 লক্ষ বিদেশি ছাত্রছাত্রী পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। আগামী 2030 সালের মধ্যে এ সংখ্যা গিয়ে দাঁড়াবে 70 লাখে। বিশ্বায়নের উপহার বাংলাদেশের জন্য। তৃতীয় বিশ্বের কাছে যুবক যুবতীদেরকে পশ্চিমা দেশগুলোর শিক্ষিত শ্রমবাজারের চাহিদা পূরণে এক মোক্ষম অস্ত্র। কিন্তু এর অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি কেউ জানে? আসলে এ হলো তৃতীয় বিশ্ব থেকে মেধাবী মানব সম্পদ পাচার প্রকল্প। এর সাথে জড়িত লাভজনক ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক অর্থ পাচার প্রক্রিয়া। তা না হলে আমরা এ তথ্য কোনোদিনও জানতে পেতাম না যে ঢাকার একজন ধনাঢ্য ব্যক্তি তার পুত্র সন্তানের পড়াশোনার ফিস বাবদ মাসে 450 কোটি US$ দেশীয় ব্যাংক চ্যানেলে পাঠিয়েছেন।
পুরো ব্যাপারটা কিছুটা কাকতালীয় বলে মনে হতে পারে, তবে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের যুব সমাজের কেবলমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষালাভের বিদ্যমান প্রক্রিয়াটিকে কাকের বাসায় কোকিল ছানার লালন পালনের সাথে তুলনীয়। কেননা এদেশের কোকিলরা হলো রাজনীতিবিদ, ব্যবসায়ী, উচ্চবিত্তের দুর্নীতিবাজ আমলা, ব্যাংকার, পেশাজীবী বিচারপতি, উকিল, ডাক্তারসহ হলুদ সাংবাদিকতার সাথে জড়িত ব্যক্তিবর্গ। একটু খোঁজখবর নিয়ে দেখুন, এদের সন্তানেরা কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেষ করেই আন্ডার গ্র্যাজুয়েট কিংবা গ্র্যাজুয়েট প্রোগ্রামে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দরখাস্ত করা শুরু করে। এতে আমাদের সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিশ্ববিদ্যালয় সমূহের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যুগোপযোগীকরণ, পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা বা আধুনিকায়ন, উচ্চশিক্ষার সাথে দেশীয় শিল্প কারখানার যোগসূত্র স্থাপন, সমস্যা সমাধানমূলক গবেষণা প্রকল্প হাতে নেওয়া ইত্যাদি কোনো কার্যক্রম হাতে না নেবার দায়িত্ব কেউই নিতে চায় না। এরা চায় শুধু তাদের সন্তানদের সুন্দর, স্বাচ্ছন্দ্যমূলক ও সচ্ছল ভবিষ্যৎ কর্মজীবন। নিজ দেশের আলো বাতাস, সমাজ এবং ভবিষ্যৎ নির্মাণে তাদের কোনো আগ্রহ নেই। আর অন্যদিকে দেশের সাধারণ জনগণ, অগণিত খেটে খাওয়া মানুষ, বিত্তহীন কিংবা নিম্নবিত্তের কৃষক, মজুর এবং কলে কারখানায় খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক, বেবি ট্যাক্সি চালক কিংবা ঠেলাওয়ালারা হলো এদেশের কাক, যাদের ব্যাংকে কোনো টাকা নেই, নুন আনতে পান্তা পুরায়, খাবার জমিয়ে বা লুকিয়ে রাখার কোনো ফ্রিজ নাই, ছেলে মেয়েদের স্কুল বা মাদ্রাসায় পড়ানোর মতো ক্ষমতা নেই, জামা নেই, জুতা নেই। এত কিছু নাই এর মধ্যেও এদের একটা দেশ আছে, যার নাম বাংলাদেশ। একে বলা চলে একটা বিরাট কাকের বাসা, যে বাসাতে হাজারো কোকিল ছানা প্রতি বছর লালিত পালিত হয়ে ডানা মেলে উড়ে যাচ্ছে আমেরিকা, ইউরোপ ও কানাডার আকাশে। চোখে স্বপ্ন, উন্নত জীবনের হাতছানি, রঙিন ভবিষ্যৎ। অথচ পশ্চাতে ফেলে আসা জীর্ণ শীর্ণ, এলোমেলো এবং খড়কুটো দিয়ে বানানো কাকের বাসাতেই ডিম ফুটে বাচ্চাতে পরিণত হবার কথা কেউ কি আর মনে রাখে? সাধারণ অশিক্ষিত জনগণ যখন নিজেদের ভিটেমাটি বিক্রি করে জীবন বাজি রেখে দালালদের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে জীবন মান উন্নত করার প্রয়াসী হয়, তখন তারা ধরা হয়ে যায় অবৈধ অভিবাসী। শেষ গন্তব্য হয় হাজতবাস, নতুবা নিঃস্ব অসহায় হয়ে নিজ দেশে প্রত্যাবর্তন। কেউ কিছু জিজ্ঞাসা করার নেই কোনো দায়বদ্ধতা, না আছে ক্ষতিপূরণ, না আছে একটু মৌখিক সহমর্মিতা। বিশ্বায়নের কল্যাণে আমরা সবাই বিশ্ব নাগরিক, কিন্তু মাতৃভূমি ছাড়া অন্য যে কোনো দেশেই যেতে লাগবে ভিসা। ফেলো করি মাখো তেল, নইলে একই বিশ্বে ভিসাহীন অধিকারের আওয়াজ কেন আজ স্তব্ধ? কাকের বাসায় কোকিলেরা ডিম পেড়ে বাচ্চা কাচ্চা লালন পালন করবে ঠিকই, কিন্তু কর্মজীবন গড়ে তুলবে পশ্চিমা বিশ্বে। এতে কাকদের দেশ মেধাশূন্য হয়ে যাক, দেশ ও জাতির ভাগ্যোন্নয়ন চুলোয় যাক, তাতে কার কি আসে যায়? কোকিলদের ছানাপোনারা দুধে ভাতে থাকুক, এটাই তো কাঙ্ক্ষিত লক্ষ্য। ভাগ্যক্রমে আমাদের দেশের অশিক্ষিত কিংবা আধা শিক্ষিত দক্ষতাহীন কাকেরা পশ্চিমা বিশ্বে কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৈধ শ্রমজীবী হয়ে বাংলাদেশের জন্য খেতাব পায় প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বলে। অথচ যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের মাটিতে পড়ে থাকা পরিষ্কার পরিবার মাটিতে পড়ে থাকা পরিবার পরিজনের জন্য পাঠায়, তাদের জন্য কেউ কি চিন্তাভাবনা করে? এরাই বাংলাদেশ নামক একটা জরাজীর্ণ কাকের বাসাকে টিকিয়ে রাখছে দুধ মাখন খাওয়া সমাজের সুবিধাভোগী গোষ্ঠীসমূহ তথা কোকিলদের ছানাপোনা লালন পালনের জন্য। গঠনমূলক সমালোচনা ও মতামত পেলে উজ্জীবিত হব। ধন্যবাদ।